তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে বিভিন্ন ডিপ্লোমা কোর্সেসে ভর্তি হতে চাও, যার মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এমওপিএম এবং বিভিন্ন ফার্মেসি যে কোর্সেস রয়েছে, তাতে অ্যাডমিশনের জন্য তোমাদের কিন্তু বিভিন্ন এক্সাম দিতে হতো প্রিভিয়াসলি। যদি তোমরা দেখো, তো তোমাদের জন্য মেনলি যারা ডিপ্লোমার প্রথম বর্ষে অ্যাডমিশান নিতে চাইছো, তাদের জন্য কিন্তু জেক্সপো এক্সাম দিতে হতো, যেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক। এবং যারা ডিপ্লোমা দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নেওয়ার জন্য, তাদেরকে ভোকলেট এক্সাম কিন্তু দিতে হতো। বাট এই বছরের কিন্তু শুরু থেকেই তোমরা এটা জানতে পেরেছো যে বিভিন্ন যে সরকারি ওয়েবসাইট রয়েছে, যেমন উৎকর্ষ বাংলার ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন ওয়েবসাইটে এটা দেখানো হয়েছিল যে এই ইয়ার অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য তোমরা 2024 সালে কোনো জেক্সপো ভোকলেট বা এন্ট্রান্স এক্সাম হবে না। তো সেই রিলেটেড আমরাও নিউজ পেয়েছিলাম এবং এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম। বাট আমি 100% কিন্তু শিওর হতে পারছিলাম না নিউজটা নিয়ে। বাট আজকে যখন স্টেট কাউন্সিল থেকে অফিসিয়ালভাবে এটা জানিয়ে দেওয়া হলো, তাহলে আশা করছি আর এ বিষয়ে তোমাদের কোনো ডাউট থাকার কথাই নয়। তো স্টেট কাউন্সিল কি জানিয়েছে সেটা একটু আমরা দেখে নেব। তো দেখো, এখানে পুরো নোটিশটা কি সেটা একটু বলে দিই। তো দেখো, নোটিশটা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তোমরা জানো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে, তার জন্য সর্বত্র যে মানে পশ্চিমবাংলার সবচেয়ে বড় যে তোমার প্রতিষ্ঠান, সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো এনারাই কিন্তু তোমাদের এই ডিপ্লোমা কোর্সেসের সমস্ত ধরনের কোর্স, কারিকুলাম, সিলেবাস সমস্ত কিছু ডিজাইন করা থেকে এটাই করে থাকে। তো এটা হচ্ছে, দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে 2013 থেকে এটা চলছে। তো মেনলি দেখো, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমরা জানো এটা কারিগরি ভবন, 4th and 5th ফ্লোর, প্লট নাম্বার B/7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাটে অবস্থিত তোমার এর মূল যে কার্যকারী দপ্তর যেটা রয়েছে। এবং এদের দুটো ওয়েবসাইট রয়েছে। একটা ওয়েবসাইট এখানে দেওয়া আছে, দেখো, https://sctvesd.wb.gov.in, এবং আরেকটা ওয়েবসাইট রয়েছে www.websct.co.in। তো এদের কিন্তু দুটো ওয়েবসাইট রয়েছে। বাট তোমাদের যে রেজিস্ট্রেশন, যে এক্সপো ভোকলেটের ফর্ম ফিল আপ, বিভিন্ন ধরনের যে ঘটনাবলী, সেগুলো এই যে sctvesd.wb.gov.in যে এই ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটেই দেওয়া হয়। ফলে তোমরা কিন্তু দুটো ওয়েবসাইটই ফলো করতে পারো। যারা অলরেডি ডিপ্লোমা ক্যান্ডিডেট আছো তারা তো জানোই, যারা জয়েন করতে চাও অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তারাও কিন্তু এই ওয়েবসাইটগুলো ফলো করতে পারো। তো দেখো, সাধারণ জনগণের জন্য কিন্তু এখানে নোটিশ দেওয়া রয়েছে। নোটিশে কি বলা রয়েছে? পাবলিক নোটিশ, অ্যাডমিশন ইন গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড সেলফ ফাইন্যান্সড পলিটেকনিক্স ফর দ্য সেশন 2024-25। তো 2024-25 অ্যাডমিশনের যে তোমাদের সেশন হবে, তার জন্য কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট স্পন্সার্ড এবং সেলফ ফাইন্যান্স বা তোমাদের প্রাইভেট যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে, তাতে অ্যাডমিশনের জন্য একটা পাবলিক নোটিশ দেওয়া রয়েছে। তো কি বলা রয়েছে আর একটু ডিটেলসে জানবো। তো দেখো, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নোটিফিকেশান ভাইড 1/4/62854/2023, ডেটেড 12/12/2023, অফ ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো দ্য অ্যাডমিশন টু পলিটেকনিক ফর দ্য অ্যাকাডেমিক্স ইয়ার 2024-25 ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার উইল বি বেসড অন মেরিট। তো কী বলা হচ্ছে এখানে, কিন্তু কোনো কোয়ালিফাইং এক্সাম দিতে হবে তোমাদের, বা এক্সাম কোয়ালিফাই করার কথা বলা হয়নি। কমপ্লিটলি বলা হয়েছে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার যে পলিটেকনিক কলেজে অ্যাডমিশন হবে, সেটা তোমাদের কিন্তু মেরিট বেসিসে হবে।
such that the marks obtained by the student in the qualifying examination। তোমরা যে লাস্ট কোয়ালিফাইং এক্সাম, লাস্ট কোয়ালিফাইং এক্সাম বলতে তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে চাও তাদের ক্ষেত্রে মাধ্যমিক এক্সাম, আর যারা ডিপ্লোমার ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে চাও ডাইরেক্টলি থ্রু দ্য ভোকেশনাল, তারা হচ্ছে ভোকলেট ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু অ্যাডমিশান নেওয়া হবে। এটাই কিন্তু দেখো একদম অফিসিয়ালি স্টেট কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হলো উইথ দ্য পাবলিক নোটিশের সাহায্যে। তার মানে তোমরা এটা বুঝতেই পারছো যে বেশ কিছু জিনিস লক্ষ্য করে তবেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, যার মধ্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তোমার কারিগরি শিক্ষার প্রতি স্টুডেন্টদের অনীহা, এটা একটা ব্যাপার বলতে পারো। দ্বিতীয় বিষয় কি হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ধরো কিছু ট্রেড রয়েছে যে ট্রেডগুলোর চাহিদা অনেক বেশি। যদি তুমি বলো যে এপিসি রয় পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির চাহিদা প্রচণ্ড বেশি, তুলনামূলকভাবে এপিসি রয় পলিটেকনিকের ফুড প্রসেসিং টেকনোলজি হোক বা তোমার এই যে সাবজেক্টগুলো রয়েছে এই ট্রেডগুলোর চাহিদা অত্যন্ত কম। ফলে কি হচ্ছে, একটা ট্রেডে অনেক স্টুডেন্ট তোমার চেষ্টা করছে বাট তার হচ্ছে না, বাট অন্য ট্রেডগুলো তারা নিতে চাইছে না। সেইভাবেই কি হচ্ছে, একটা পাবলিক ইন্টারেস্ট কমে যাচ্ছে। এরপর আরও কিছু বিষয় ফ্যাক্টর হিসেবে কাজ করে এখানে, যেমন ধরো হচ্ছে তোমার প্লেসমেন্ট শুধুমাত্র টপ যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোতে ভালো হচ্ছে, বাট অন্যান্য ব্রাঞ্চে সেরকম প্লেসমেন্ট হচ্ছে না। ফলে তোমাদের তো মেন উদ্দেশ্য হচ্ছে 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্সেস করে এক হচ্ছে তুমি হায়ার এডুকেশনে যেতে পারো, 2 নম্বর হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট বা কম্পিটিটিভ যে এক্সামিনেশন রয়েছে তার জন্য তৈরি করা, এবং তৃতীয় প্রসেস রয়েছে বিভিন্ন প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে জয়েনিং করা। তো এই তিনটের মধ্যে যদি তোমাদের প্রথমটা হায়ার এডুকেশন যদি কারো সামর্থ্য না থাকে তাহলে তার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম এবং তোমার কিন্তু প্রাইভেট জবই কিন্তু বেস্ট অপরচুনিটি হয়ে থাকে। তো সেক্ষেত্রে তাদের এই যে অসুবিধাগুলো ফেস করতে হচ্ছে বিভিন্ন লো র্যাঙ্ক ট্রেড নেওয়ার ফলে, তার জন্যই তারা বিভিন্ন এটাও একটা মূল ফ্যাক্টর হতে পারে যে তোমাদের কিন্তু এই বছর থেকে এক্সামিনেশন হবে না। আর তাছাড়া আরও বিভিন্ন রকম কারণ থাকতে পারে, বাট এগুলো সম্ভাব্য কারণ। তো এই বলবো যে তোমাদের দেখো অফিসিয়াল নোটিশটা দিয়ে দিলাম, যেটা এখনও পাবলিক নোটিশ বেরিয়েছে। আশা করছি কোনো চ্যানেলে এখনও অবধি এই নোটিশটা পাবলিশ হয়নি। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং এরকম ইনফরমেটিভ কিন্তু তোমরা বিষয়ে যদি টপিকে ভিডিও চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে সব সময় তোমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি যেটা বেস্ট এবং 100% তোমার কনফার্ম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।